আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভেন্ডি আলু দিয়ে লোটে মাছের আচারি রেসিপি। বন্ধুরা, এই পদ্ধতিতে রান্না করলে একটা লোটে মাছও ভেঙে যাবে না বন্ধুরা। প্রত্যেকটা লোটে মাছই কিন্তু গোটা গোটা থাকবে। আর এখানে দেখুন, রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি লোটে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অন্যান্য উপকরণগুলো তো আছেই বন্ধুরা। তো আমি এখানে একটা লোটে মাছ মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি। আর এখানে ভেন্ডি আলু আর সমস্ত রকমের উপকরণগুলোকেও আমি অফ ক্যামেরায় একে একে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে যে আমি লোটে মাছটাকে কোট করব, তার জন্য এখানে সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা তো জানেন ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে, আর আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি বন্ধুরা। তো এইভাবেই আমাকে ভালোবাসুন, আমার পাশে থাকুন, তাহলে আমি আরও বেশ কিছুটা দূর এগিয়ে যেতে চাই বন্ধুরা আপনাদের ভালোবাসায়। তো তারপরে এদিকে আমি একটা প্লেটের মধ্যে আর লোটে মাছগুলোকে আমি ঢেলে নিলাম। আর এখানে একটা লেবুর অর্ধেকটা লেবুর রস আমি এই মাছের মধ্যে মানে রসটাকে চেপে দিয়ে দেব। যেহেতু রসটা দেওয়ার পরে একটা মাছের যে আঁশটে গন্ধ থাকে, সেই আঁশটে গন্ধটা থাকবে না বন্ধুরা লেবুর রসটা দিলে। তো রসটা দিয়ে চেপে দেওয়ার পরে তারপরে আমি মাছটাকে খুব ভালো করে এই যে রসটাকে মাখিয়ে নিলাম। তো এটা আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব, তাহলে মাছগুলো আমার অনেকটাই শক্ত হয়ে যাবে বন্ধুরা। আর তারপরে যে মাছগুলোকে আমি কোট করব, তার জন্য এখানে এই যে মশলা নিয়েছি বন্ধু, এখানে নিয়েছি ময়দা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লবণ, আর নিয়েছি অল্প একটু বেসন। তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন, তো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি বন্ধুরা। তারপরে সমস্ত রকমের মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটাই খুব ভালো করে মেশাবো একটু সময় নিয়ে। তো এদিকে আমার মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা। তো আমার এদিকে 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি একটা লোটে মাছ নেব আর এই ময়দার মধ্যে কোট করে নেব। তো ময়দার মধ্যে দেওয়ার পরে চামচের সাহায্যে যে একটা একটা করে, তারপরে আমি হাতের সাহায্যে একটু লাগিয়ে নেব, যেহেতু চামচ দিয়ে অসুবিধা হচ্ছে। তার মধ্যে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন, তো আমি তো সরিষার তেলে করবো এই তরকারিটা। তো এই যে খুব ভালো করে কোট করে দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। এই পদ্ধতিতে লোটে মাছ ভাজলে একটা লোটে মাছও ভেঙে যাবে না বন্ধুরা, প্রত্যেকটা লোটে মাছে কিন্তু গোটা গোটা থাকবে। বাকি অবশিষ্ট মাছটাকেও আমি একই পদ্ধতিতে কোট করে নেব। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, যে একে একে মাছগুলোকে আমি দিয়ে দেবো বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আবারও অবশিষ্ট মাছটাকে আমি এই পদ্ধতিতে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা লোটে মাছও কিন্তু আমার ভেঙে যায়নি, প্রত্যেকটা লোটে মাছই কিন্তু গোটা গোটা আছে। তো মাছ ভাজাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো দেওয়ার পরে যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এবার আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলো তুলে নেওয়ার পরে
ওই তেলের মধ্যে আবারও ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডিগুলোকেও একটু ভেজে নেব। ভেন্ডিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। পরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর লবণটাকে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সেটা দিলাম লবণ। তারপরে যে খুব ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো ভেন্ডিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিগুলোকে এবারে তুলে নেব। তো আলু আর ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। তো এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে। তো শুকনো লঙ্কার গোটা জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে একটা গোটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দেবো সেই গ্রেট করা পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজ আর আদা রসুন বাটাটা আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তো ওদিকে তো ওটা আমার ভাজা হতে থাক। তা এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এটাকে জল দিয়ে আমি খুব ভালো করে একটু গুলে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আপনাদের একটা করে লাইক আমার মনের জোর বাড়ায় অনেকটা। তো খুব ভালো করে গুলে নেওয়ার পরে যে মশলাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে একটা গোটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম সেই গ্রেট করা টমেটোকে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের ভাগটা আমি এখানে অল্প দিলাম, যেহেতু আমার ওখানে মাছের মধ্যে লবণ দেওয়া আছে আর আলু ভেন্ডিটাও লবণ দিয়ে ভাজা আছে, ওই জন্য এখানে লবণের পরিমাণটা একটু কম দিলাম। আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছি বন্ধুরা, আর মশলা কালারটাও খুব সুন্দর এসেছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে মানে কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আলু আর ভেন্ডি। আলু আর ভেন্ডিটা দেওয়ার পরে মশলার সঙ্গে আমি আবারও 2-4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভেন্ডি আলু দিয়ে এই যে লোটে মাছের আচারি রেসিপি, এটা একটু মশলাটা একটু গাঢ় গাঢ় হবে বন্ধুরা, মানে গায়ে লেগে থাকবে, তাহলে এই তরকারিটা খেতে ভালো লাগবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম অল্প করে একটু চিনিটা দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দেওয়ার পরে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যাবে, আর এখানে নুন ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকবে বন্ধুরা। তারপরে ভেন্ডি আলু দিয়ে দেওয়ার পরেও খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা দেওয়ার পরে তারপরে যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম, সেটা কিভাবে স্কিপ হয়ে গেছে জানি না, আপনাদের সঙ্গে শেয়ার করে একেবারে পুরো শেষের লুকটাই চলে এসেছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ইউটিউব থেকে দেখে থাকলেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। আর আপনারা একবার হলে বাড়িতে এইভাবে ভেন্ডি আলু দিয়ে লোটে মাছের আচারি রেসিপি বানিয়ে দেখবেন। তো দেখার জন্য কোনো রেসিপির সঙ্গে, আল্লাহ হাফেজ।